আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিরে শঙ্কর, আমার দিকে তাকা। শঙ্কর, আমার দিকে তাকা। কিঙ্কর সমঝোতা। শুনছেন শুনছেন? কিছু কি হয়েছে? কিছু হয়েছে? মীরা ম্যাডাম, তোমার জামিনের ব্যবস্থা করেছি, এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। চলো। কোথায় যাচ্ছিস তুই? আজ এখানে চেয়ে কি হয়েছে? কোথায় এখানে কেন? কি বলছিস? বল বল বল। কেন কেন আমি? হ্যাঁ, তোমার শরীরটা খারাপ হয়েছিল আর্য, অসুস্থ ছিলে তুমি। কি হয়েছিল আমার? কি হয়েছিল আমার? কি হয়েছিল? কি মনে পড়েছে কিছু? তোমার কিছু মনে পড়ছিল না, তাই তোমাকে একটা ইনজেকশন দেবে বলে ট্রিটমেন্টের জন্য এখানে আনা হয়েছিল। ইনজেকশনটা দেওয়ার পর তোমার শরীরটা আরো খারাপ হয়ে যায়। রূপু মানে অপর্ণা আপনাকে এখানে নিয়ে এসেছিল? হ্যাঁ, অপু এখনো গেছে, আপনাকে সুস্থ করার জন্য চেষ্টা করছে। অপু? হ্যাঁ হ্যাঁ, অপু আমাদের মেয়ে অপর্ণা। অপর্ণা, তোমার অপর্ণা আর্য। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। কি বসে আমার হাতটা দেখুন। ওই আন্টি আমি চিনতে পেরেছি, ওই আমাকে ধরে নিয়ে যাচ্ছি সেদিন। এই তো সেই মহিলা। এখানে কেন? এখানে কেন? তো লকাপে ছিল। একটা মিসঅ্যাপ হয়েছে, তাই ট্রিটমেন্টের জন্য আনা হয়েছে এখানে। কি হয়েছে? সুইসাইড অ্যাটেম্প করেছে। এই নিয়ে চলো, জলদি নিয়ে চলো। অপর্ণা তো লকাপে ঢুকেছিল, তাহলে অপর্ণা এখন কোথায়? একটা কথা জিজ্ঞাসা করবেন ম্যাডাম? মানে আপনি আমার জামিন করালেন, লকআপ থেকেও বের করলেন, তোমার কি মনে হয় কেন? মানে আমি কিন্তু এতটা সত্যি আশা করিনি। অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু অপর্ণা, তুমি অনেকটাই ঝুঁকি নিয়ে ফেলেছো। আমি যা ঝুঁকি নিয়েছি স্যারের জন্য, আপনিও বোধহয় সেই কারণে ঝুঁকি নিয়েছেন। আমি কেন বাধ্য হয়েছি তোমাকে ছাড়াতে সেটা তো আমি বলতে পারবো না তোমায়। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। দেখো, লকআপটা তো খুব একটা ভালো জায়গা নয়, তো অপর্ণাকে তুমি এই লকআপ থেকে বার করবে। যাই হোক, তুমি এখন ঠিক আছো তো? সামনেই যা হলো। হ্যাঁ মীরা ম্যাডাম, আমি তো ভাবতেও পারিনি ওই মহিলা ওরকম কিছু একটা করতে পারে বলে। আর ওই মহিলা মুখ খুলবে না সেটাও বোঝা যাচ্ছিল অপর্ণা। তবে ওনার সাথে আমাকে আরেকবার দেখা করতে হবে। আচ্ছা, উনি কোন হসপিটালে আছেন আপনি বলতে পারবেন? এমার্জেন্সি কেস তো, আশেপাশে কোনো হসপিটাল হবে। কি করবো বুঝতে পারছি না। প্রথমে স্যারের কাছে যাওয়া উচিত নাকি ওনার কাছে? আচ্ছা, স্যার কেমন আছেন এখন? আপনি কিছু জানেন? মীরা ম্যাডাম?
স্যার? ওই একই রকম, ভালো নেই ধরে রাখো। মানে লাস্ট হসপিটালে গিয়ে যা শুনেছি সেটাই বলছি। তাহলে আগে বরং স্যারের কাছে যাই, তারপর আমি ওই মহিলাকে দেখবো। চলুন না। আমি কিছু বলার আগেই গাড়ি চলে এলো। কে আনতে বললো এদিকে? আর্য, আর্য কোথায় যাচ্ছিস তুই? তোর কিচ্ছু মনে হচ্ছে না, কাউকে মনে পড়ছে না? হ্যাঁ আর্য, আমি কিছু বলছি তো তোকে নাকি? কি আমাকে বল, তুই কোথায় যাবি বল না। আমি নিয়ে যাচ্ছি তোকে, বল বল, আমি বল আমাকে। এটা ঠিক হচ্ছে না। ওকে কিন্তু এইভাবে জোর করে কোনো লাভ নেই। এইভাবে ওর কিচ্ছু মনে পড়বে না, ছেড়ে দাও ওকে। ছেড়ে দেবো কোথায় ওকে? হ্যাঁ, কোনোদিন আর্য সিংহ রায়ের হাত ছাড়েনি। আজকে ওই পরিস্থিতিতে কি করে ছেড়ে দেবো আমি ওকে? আমার কথা শোন না আর্য, আমার কথাটা একটু বোঝ। আমি তোকে এভাবে দেখতে পাচ্ছি না। আন্ডারস্ট্যান্ড আর্য? আর্য, আর্য আমার কথা শোন। কিঙ্কর, আর্যতাকে কোথায় নিয়ে যাচ্ছ? মাদারিলা বারণ করলো তো। কি রে শঙ্কর, আমার দিকে তাকা। শঙ্কর, আমার দিকে তাকা। আর্যতাকে এরকম দূরে সরিয়ে নিয়ে গিয়ে কি বোঝাচ্ছে? কিছু মনে পড়ছে? শঙ্কর রূপটা শুনে কিছু মনে পড়ছে? শঙ্কর, কিঙ্কর, সংযত হও। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর জোর কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে, এটা কি তুমি ভুলে যাচ্ছ? বলে তো আর্য সিংহ রায় সব কাছে ম্যাডাম। এইভাবে মনে করাবে তুমি? এইভাবে এক কথা বলে আর্যকে উত্তক্ত করে তুমি মনে করাবে? সে তো একটু আগেও আপনারা করছিলেন, বারবার অপর্ণার নামটা বলে বলে। আর এখন তোমাকে সব ব্যাপারে কথা বলতে হবে, তাই না মানসী? কেন যেন মনে হচ্ছে মাদারিলা ব্যাপারটা ধামা চাপা দিলেন। বলছি কিঙ্কর স্যার, আমার মনে হয় অপুকে একবার এখানে নিয়ে আসতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, অপুকে একবার এখানে আনতে হবে। আর্য স্যারের জন্যই। কিন্তু অপু কোথায়? ও একা একা কি করছে?